এক মুহূর্তের জন্য থেমে যান। কখনো কি আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল আকাশ কে ধরে রেখেছেন? কখনো কি উড়ন্ত পাখিদের দেখে মনে হয়েছে এদের রিজিক কে পৌঁছে দেয়? প্রতিটি সকাল, প্রতিটি বাতাস, প্রতিটি মেঘ যেন নীরবে একটি কথাই বলে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমরা ব্যস্ত দুনিয়ায় পড়েছি হিসাব নিকাশে, অথচ চারপাশের প্রতিটি সৃষ্টি আমাদের রবের পরিচয় বহন করেছে। এ বিশাল সমুদ্রের দিকে তাকান, কত অগণিত ঢেউ আসে আবার মিলিয়ে যায়। মানুষের জীবনও ঠিক তেমনি, আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না। দুনিয়ার সব অর্জন একদিন পিছনে পড়ে থাকবে, থেকে যাবে শুধু আমাদের আমল। কোরআন আমাদের বারবার মনে করিয়ে দেয়, আল্লাহর সৃষ্টি জগৎ চিন্তাশীলদের জন্য রয়েছে অসংখ্য নিদর্শন। তাহলে আমরা কেন এত কম চিন্তা করি? দেখুন আল্লাহর ঘর পবিত্র কাবা, পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্র। এখানে কেউ ধনী নয়, কেউ গরিব নয়, সাদাই হেরামে সবাই সমান। এখানে মানুষ কাঁদে নিজের গুনাহের জন্য, ক্ষমা চায় নিজের রবের কাছে। কত মানুষ এই ঘর দেখার স্বপ্ন দেখে, আর কত মানুষ দেখেও বুঝতে পারে না আল্লাহ তাকে কত বড় নিয়ামত দিয়েছেন। নিজেকে একটি প্রশ্ন করুন, আজ যদি এটাই আমার জীবনের শেষ দিন হতো, আমি কি আমার রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমার নামাজ, আমার কোরআন, আমার চরিত্র, আমার ক্ষমা চাওয়া সবকিছু কি আল্লাহর সন্তুষ্টির জন্য? আজও সময় আছে, তওবার দরজা এখনো খোলা। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। আমাদের অন্তরকে আল্লাহ হিদায়াত দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের এমন জীবন দান করুন যা আপনার সন্তুষ্টির জন্য নিবেদিত, এবং এমন মৃত্যু দান করুন যাতে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে নিজের জন্য দোয়া করুন, আপনার পরিবারকে দোয়ায় রাখুন এবং অন্যদের আল্লাহকে স্মরণ করার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত ও ক্ষমা দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।